প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এপিসোডের শুরুতেই সবাইকে 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাইছি। আমি আবারও বলছি, 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে এপিসোড শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বিষয়টির সঙ্গে যতটুকু সংশ্লিষ্ট, বাংলাদেশে বসবাসের আমার যতটুকু অভিজ্ঞতা, সেইটির আলোকে বলতে পারি, আমার বোধ হওয়ার পর থেকে আমি কখনো ফিল করিনি যে আমি একটি স্বাধীন দেশের নাগরিক। এটি আমার অভিজ্ঞতা, আগেই বলে নিচ্ছি। আপনার অভিজ্ঞতা ভিন্নও হতে পারে। আমার মনে হয়নি আমি একটি স্বাধীন দেশের নাগরিক। পালাক্রমে যেই রাজনৈতিক দলগুলো আমাদের শাসন করেছে, যেই রাজনীতিবিদেরা আমাদের শোষণ করেছেন, এবং বিভিন্ন দলের বিভিন্ন সময়ে সরকার বদল হলে যে এমপি বা মেম্বার অফ পার্লামেন্টরা, সংসদ সদস্যরা সিন্দাবাদের দৈত্যের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছিলেন, ব্যতিক্রম বাদ দিলে, রাজনীতিবিদদের কথা যদি বলি, ব্যতিক্রম বাদ দিলে রাজনৈতিক দলগুলো ছিল আমাদের শাসন করবার চাই, মাছ ধরবার জন্য যেমন চাই থাকে, এরকম চাই ছিল সেগুলো। আর রাজনীতিবিদেরা ছিলেন শোষক, শোষণ করেছেন। আর মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা দুই একটি ব্যতিক্রম বাদ দিলে ছিলেন দৈত্য, সিন্দাবাদের দৈত্য, মনস্টার এক একজন। পুরো দেশ জুড়ে তাদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায়, সংসদীয় এলাকায় তারা যা করেছেন বছরের পর বছর, 54 বছরে, আবার বলছি 2-4টি ব্যতিক্রম বাদ দিলে, তারা মনস্টারই ছিলেন। তাদের বেশিরভাগ দুর্বৃত্ত ছিলেন তারা, রাজনীতিবিদেরাও এবং সংসদ সদস্যরাও। আমি আবারও বলছি, 2-1টি ব্যতিক্রম বাদ দিলে 2-1জন সৎ মানুষ ছিলেন, যোগ্য মানুষ ছিলেন, সত্যিকারের দেশপ্রেম তাদের মধ্যে ছিল 2-4 জন, হাতে গোনা। আর বাকিরা দুর্বৃত্ত ছিলেন, কানিং ফেলোস ছিলেন তারা, ধরন্ধর, চতুর, মানুষকে শোষণ শাসন করবার সব রকমের চেষ্টা তারা করেছেনও, সফলও হয়েছেন সেই চেষ্টায়। তাই বলছিলাম যে প্রকৃত অর্থে আমি স্বাধীন দেশের নাগরিক সেটি কখনো ফিল করতে পারিনি। তবে কি 26শে মার্চ বলে কিছু থাকবে না? না, থাকবে, নিশ্চয়ই থাকবে, থাকতেই হবে। 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এগুলো থাকবে। আমাদের মহান মুক্তিযুদ্ধ, এগুলো সবই মহান ছিল। এগুলোর সঙ্গে যাদের সরাসরি আবেগ জড়িত। 25শে মার্চ কালো রাতের কথা যদি বলি, আমি তখন একেবারেই দুগ্ধপোষ্য কোলে থাকা শিশু, তাই আমার কোনো স্মৃতি মনে নেই। যাদের সেই সব স্মৃতি মনে আছে তাদের জন্যে নিশ্চয়ই বিশাল কিছু 26শে মার্চ, 16ই ডিসেম্বর তথা মহান মুক্তিযুদ্ধ। যেই মানুষেরা, বাংলাদেশের লাখো কোটি মানুষ প্রকৃত আবেগ দিয়ে, আন্তরিকতা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, তাদের জন্যে সেই সব কিছু মহান ঘটনা। এবং তারা সেই মহান ঘটনার সাক্ষী। এখন যারা বেঁচে আছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা যে কজন বেঁচে আছেন, তাদের সংখ্যাও হাতে গোনা হবে, আর বেশিরভাগই হবে ভুয়া মুক্তিযোদ্ধা। তো যাই হোক, মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আজকে কন্টেন্ট বানাবার আগে আমার কন্টেন্ট টপিক রিসার্চ করছিলাম। তো রিসার্চ করতে গেলে যে প্রচলিত পদ্ধতিগুলো আমি অবলম্বন করি, স্ক্রলিং, সার্ফিং, এই সবই আমি করছিলাম, তো নানা মাধ্যমে। গতকালই আমি এনসিপি দলীয় নেতা এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটি কন্টেন্ট বানিয়েছিলাম। আমার দূরবর্তী চিন্তায় ছিল না আজও আবার আমি তাকে নিয়ে কথা বলবো। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, হাসনাতের গতকালকে ভাইরাল হওয়া একটি পোস্ট আমার চোখে পড়ে। 25 ডিসেম্বর বুধবারের বিকেলে তিনি তার ফেসবুকে দিয়েছিলেন। তো আমি জানি না কেন পড়তে শুরু করলাম, আর পড়তে শুরু করলে থামতে পারলাম না। মনে হলো যেন হাসনাত আবদুল্লাহ টেবিল চামচে 1 চামচ আবেগ, 1 মুঠো আন্তরিকতা দিয়ে সেই পোস্টটিকে একটি ঘুঁটা দিয়েছিলেন। আর সেই ঘুঁটা থেকে যা তৈরি হলো, সেইটি আমাকে আবিষ্ট করলো। তার লেখা, তার সহজ সরল বর্ণনা, তার আন্তরিকতা, তার সততা, তার সহজতা, তার সরলতা, আবিষ্ট হলাম এবং শেষ না করে রাখতে পারলাম না। আর শেষ করার সঙ্গে সঙ্গে মনে হলো আমার প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে আমি আজও এইটি শেয়ার করব। হাসনাত আবদুল্লাহকে দিয়েই আজকে আমি আমার কন্টেন্ট শুরু করব। সো প্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে শুরু করছি।
হাসনাত আবদুল্লাহ তার পোস্টে কী নিয়ে কথা বলেছেন, এমন সহজ সরল একটি বিষয় যে এটি নিয়ে আসলে অনেকে ভাববেন যে এটি নিয়েও মানুষ কন্টেন্ট করে। হ্যাঁ, আমি করি, কারণ আন্দাজ আপনা আপনা, আমার আন্দাজ এরকমই। তো শুরু করছি কি নিয়ে তিনি কথা বলছেন। তার দেবিদ্দার এলাকার ভিংলাবাড়ি, দেবিদ্দার পৌরসভায় পড়েছে ভিংলাবাড়ি এলাকাটি। সেখানে একটি রেস্টুরেন্টের, ভাতের হোটেল প্রচলিতভাবে আমরা বলি, একটি রেস্টুরেন্টের একজন মহিলা ওনার বা পাচক, তাকে নিয়ে হাসনাত কথা বলেছেন এই পোস্টে, যাকে হাসনাত খালা বলে সম্বোধন করেন, আলেয়া খালা। তো আলেয়া খালাকে নিয়ে তার স্মৃতিচারণ শুরু করছি। হাসনাত কি বলেছেন। ছবির এই মানুষটিকে দেবিদ্দারের সবাই খালা নামে চেনে। দেবানিশী ভাতের হোটেলের মালিক হলো এই খালা। খালার সঙ্গে আমার প্রথম পরিচয় 2025 সালের শুরুতে। 24-এর পর যখন দেবিদ্দারে যাওয়া শুরু করি, তখন নানা কাজকর্মে খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক ছিল না। সকালে বের হতাম, গভীর রাতে বাসায় ফিরতাম, খাওয়ার ফুরসতি মিলত না। একদিন রাতে এক বন্ধু খালার হোটেলের কথা বলল। এক রাতে খোলা থাকবে কিনা এই শঙ্কা নিয়েই গেলাম। গিয়ে দেখি হোটেল নাম হলেও আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেক দিনের স্মৃতি বয়ে বেড়ানো এক জীর্ণ চৌচালা ঘর। রাতে খালাকে ডেকে তুললাম। তিনি উঠে আমাদের দেখে পরম যত্নে ভিতরে বসালেন। সেদিন যা বেঁচে ছিল, টমেটো দেওয়া ঘন মসুর ডাল, ডিম ভাজা, তাই খেলাম, কিন্তু তৃপ্তিটা ছিল ভরপুর। সেদিন থেকেই দেবিদ্দারে আমার একটা স্থায়ী খাবারের জায়গা হয়ে গেল। এরপর থেকে আমি খালার নিয়মিত মেহমান। প্রায় আমরা সঙ্গে করে মাংস কিনে নিয়ে যেতাম, বসে বসে তার রান্না দেখতাম। খালা প্রথমে মাংস ধুয়ে ঝরিয়ে নিতেন, আলু কেটে রাখতেন, কড়াইতে তেল গরম হতেই গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়তেন। পেঁয়াজ লালচে হয়ে এলে এমন গন্ধ উঠত যে বাইরে দাঁড়ানো লোকেরও ক্ষুধা বেড়ে যেত। মাংস কড়াইতে পড়তেই তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ত। তিনি ধীরে ধীরে মশলা কষাতেন, খেয়াল রাখতেন যেন না পুড়ে না কাঁচা থাকে। তার হাতের নাড়ায় একটা তাল ছিল, অভ্যেস আর অভিজ্ঞতার মিশেল। মশলা কষে এলে আলু দিয়ে আবার নাড়তেন, তারপর পানি দিয়ে ঢেকে দিতেন। ধীরে ধীরে ঝোল ফুটত, উপরে লালচে তেল ভেসে উঠত। তসবি জপার মতো করে 2 আঙ্গুল দিয়ে অতি সন্তর্পণে মাঝে মাঝে ঢাকনা খুলে নুন মরিচ মিলিয়ে নিতেন। তার চোখে তখন একাগ্রতা, যেন এই রান্নাটাই তার সব কিছু। রান্নাটাই যেন তার ইবাদত। রান্না শেষ হলে একটু ঝোল তুলে স্বাদ নিতেন। মুখে তৃপ্তির হাসি ফুটে উঠত। মাংস নরম, আলুতে ঝোল ঢুকে গেছে, স্বাদ একেবারে মিশে গেছে। মাংসের সঙ্গে আলু ভর্তাও হতো। সেদ্ধ আলু ধীরে ধীরে চটকে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, নুন আর ধনিয়া পাতা দিয়ে মাখতেন। সর্ষের তেলের ঝাঁজে চারপাশ বদলে যেত। তার আঙুলের ছোঁয়ায় ভর্তা মসৃণ হয়ে উঠত। না বেশি তেল, না কোনো দলা, একদম ঠিক মাপ। মনে হতো এই সাধারণ ভর্তাতেই যেন তার যত্ন আর অভিজ্ঞতা মিশে আছে। পাতের পাশে ভর্তা পেলেই প্রথম লোকমাতেই চমকে উঠতাম। এত সাধারণ জিনিস এত মজা হতে পারে, এটাকেই বলে হাতের জোশ। খেতে বসার পর আর কথা বলার ফুরসত থাকতো না। ভাত, টমেটো দেওয়া ঘন মসুর ডাল আর মাংস ভুনার সেই স্বাদ, যেন অনেকদিন পর সত্যিকারের খাবারের স্বাদ পেতাম। খালা দূরে দাঁড়িয়ে শুধু দেখতেন, আর তার কালো গৌর মুখখানিতে পাকা করমচার মতো হাসি ফুটে উঠত। লোকের তৃপ্তিতেই যেন তার নিজের পরিশ্রম সার্থক হয়ে উঠত। নির্বাচনের সময় সবাই যখন টাকা পয়সা দিচ্ছিল, খালাকে একদিন জিজ্ঞেস করলাম, খালা আপনি আমাকে কি দেবেন? খালা চুপ থাকলেন। কিছুদিন পর গিয়ে দেখি খালা তার হোটেলটাই আমার নির্বাচনের ক্যাম্পেইনে বুথ হিসেবে দিয়ে দিয়েছেন। খালার এই কারবার দেখে সেদিন আমি নিশ্চুপ ছিলাম। জেতার পর আজ প্রথম খালার হোটেলে গেলাম। খালা খেতে দিলেন। খালা আগের মতোই ভাত পরিবেশন করলেন, ডাল ঢাললেন, টমেটোর চাশনি দিলেন, ডিম ভেজে দিলেন। হাতের সেই একই ছোঁয়া, একই যত্ন। খালার চোখে কোনো বিস্ময় নেই, কোনো বাড়তি আবেগও নয়, শুধু এক ধরনের নিঃশব্দ তৃপ্তি। মনে হলো আমার এই জয়ের ভেতরেও কোথাও খালার এই চৌচালা ঘরটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে,
নীরবে ও দৃশ্যভাবে। খালা ধীরে ধীরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তার চোখে আমার কোনো নতুন পরিচয় নেই। আমি এখনও সেই আগের মানুষ। পোষা বেড়াল যেভাবে কোলে উঠে ওমের মধ্যে মুখ ডুবিয়ে বসে, ঠিক সেভাবে আমিও ক্ষুধা নিয়ে এসে তার কাছে বসি, রান্না দেখি, রান্না হলে খাই। হঠাৎ মনে হলো এই নিঃশব্দ স্বীকৃতি হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি। এখানে কোনো অর্জনের হিসেব নেই, কোনো প্রমাণের প্রয়োজন নেই। আছে শুধু এক ধরনের সহজ গ্রহণ। খালার কাছে আমি কৃতজ্ঞ। প্রিয় হাসনাত আবদুল্লাহ, আমরাও আপনার কাছে কৃতজ্ঞ। এই সহজ সরল প্রকাশ, এই আন্তরিকতা, এই সততা, এই গণমানুষের সঙ্গে সম্পৃক্ততা আমাকে আবেগাপ্লুত করে। ব্যক্তিগতভাবে আমি আবেগাপ্লুত। আই ওয়াজ ফ্লাডেড। আমি আবিষ্ট হয়ে পড়েছিলাম প্রিয় দর্শক শ্রোতা, যখন এই সহজ সরল অতি সাধারণ মামুলি বিষয় নিয়ে এই পোস্ট আমি পড়ছিলাম। একজন সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধি এরকমই তো হবেন, এভাবেই তো মিশে যাবেন সাধারণ মানুষের সঙ্গে, সমস্ত আন্তরিকতা নিয়ে, সমস্ত ভালোবাসা নিয়ে, সমস্ত সহজতা নিয়ে, স্বাভাবিকতা নিয়ে। এটিই তো প্রত্যাশা। এর চেয়ে বেশি এই দেশের মানুষ কবে কি চেয়েছেন? চাই না তো আমরা এর চেয়ে বেশি কিছু। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। প্রিয় হাসনাত আবদুল্লাহ, পোস্ট শেষ করবার আগে, এপিসোড শেষ করবার আগে আবারও আপনাকে সালাম, ভালোবাসা, অবিরাম।